বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় বন্ধুরা, নিয়ে আসলাম ক্যাপসিকাম। বাজারে প্রচুর ক্যাপসিকাম উঠেছে, আর সেই ক্যাপসিকাম আর চিকেন দিয়ে একটা মজার ভেজিটেবল করে দেখাবো, যা কিনা খুবই হেলদি এবং সকাল সন্ধ্যা তোমরা খেতে পারো। তার জন্য একটা প্যান বসিয়ে সামান্য কিছু তেল দিয়ে তাতে বেশ কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর পেঁয়াজ কলি টুকরো করে দিয়ে তারপর খুব ভালো করে ভেজে নিব। 4-5 মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। এখানে কিন্তু তেলের পরিমাণ অল্প হলেই হবে। এছাড়া তোমরা বাটার দিয়েও করতে পারো। তারপর বেশ কিছু পরিমাণ 2-3টা ক্যাপসিকাম ভালো করে টুকরো করে কেটে নিয়েছি, তারপর সেটা মিশিয়ে দিলাম। এখানে ক্যাপসিকামের পরিমাণটা একটু বেশি দিয়েই করব। আরও দিব জেলোপিনো। এটা তোমরা অপশনাল, দিলেও পারো, না দিলেও চলে। জেলোপিনোটাও আমি কেটে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিব। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নরম হওয়া পর্যন্ত রান্না করতে হবে। রান্না করতে করতে যখন ক্যাপসিকামটা দেখব একটু গাঢ় কালার হয়ে আসছে রঙটা, আর একটু নরমও হয়ে আসছে, তখন দিয়ে দিতে হবে মশলা। আর এখানে আমি খুবই সামান্য অল্প পরিমাণ মশলা দিব, শুধুমাত্র গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব ফিশ সস। আর এখানে আমি চিকেনটা আগেই রান্না করা ছিল ফ্রোজেন, সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তাজা চিকেনও দিতে পারো, মানে ফার্মের মুরগির যেই বুকের মাংসের টুকরাগুলো থাকে সেগুলো। সেটা আমি আদা রসুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে, সেটাই আমি 1 বাটির মতো দিয়ে দিলাম। চিকেনটা দিলে কিন্তু খুবই ভালো লাগে ক্যাপসিকামের সাথে। এখানে তুমি পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারো। এই তো সামান্য গোলমরিচের গুঁড়া আর 1/2 চামচের মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 চামচের মতো ফিশ সস। ফিশ সসটা দিলে কিন্তু এই ক্যাপসিকামের টেস্টটা খুব ভালো আসে। এটা অপশনাল, তোমরা দিলেও পারো, না দিলেও চলবে। চাইলে তোমরা একটু সয়া সসও দিতে পারো। এই তো ভাজিটা যখন প্রায় নেড়ে চেড়ে প্রায় হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে সামান্য একটু কর্নফ্লাওয়ার। 1 চামচের মতো কর্নফ্লাওয়ার পানিতে গুলে সেই কর্নফ্লাওয়ারটা একটু ছড়িয়ে ঢেলে দিতে হবে। এতে করে ক্যাপসিকামটা একটু আঠা আঠা ভাব হবে এবং গ্রেভি হবে, দেখতেও ভালো লাগবে, চকচক করবে, এবং খেতেও কিন্তু তখন একটা ঝোল ঝোল ভাব হবে। এই তো আমি ক্যাপসিকামের উপর কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে দিলাম। এই তো দিয়ে তারপর 1 মিনিটের মতো খুব ভালো করে নেড়ে চেড়ে চুলার জালটা কমিয়ে আস্তে আস্তে আরও 5-6 মিনিট রান্নলেই কিন্তু হয়ে যাবে সুস্বাদু চিকেন দিয়ে ক্যাপসিকামের সুস্বাদু এই রেসিপিটা। তোমরা অবশ্যই রান্না করে এভাবে খেয়ে দেখো, খুবই লোভনীয়। এবং চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিন্তু এভাবেই রান্না করে আমাদেরকে সার্ভ করে থাকে।